সম্মানিত ভিউয়ার্স, এমএমসি মনির 5K ইউটিউব চ্যানেল থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্লুটুথ বক্স, ব্লুটুথ মিনি স্পিকার। তো এই স্পিকারগুলো মোটামুটি ভালো বাজে, তো সাউন্ড কোয়ালিটিও ভালো, কিন্তু এই বক্সগুলোর একটা সমস্যা হচ্ছে চার্জিং পুটগুলো কিন্তু কম লাস্টিং করে, সেটা খুবই কম। তাছাড়া তো এই স্পিকারের চার্জিং পুট সমস্যার সমাধান কিভাবে করবেন সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিওটা। তো তার আগে একটি কথা না বললে নয়, এখন পর্যন্ত আমার এই এমএমসি মনির 5K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এই যে চার্জিং পুটটা, এখানে দেখা যাচ্ছে পিনটাই নেই, চার্জিং যে সকেটটা সেটা নেই। আর এখানে দেখা যাচ্ছে যে এর আগেও চার্জিং পোর্ট লাগাইছিল, চেঞ্জ করছিল, আবার অনেক আডা টাডা এরকম কিছু ব্যবহার করছে, তারপরও পিনটি কিন্তু লাস্টিং করে নাই। তো আমি আপনাদেরকে একটা নতুন কৌশল দেখাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি খুলে নিছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যে চার্জিং সকেটটা লাগানোর যে জায়গাটার কর্ম একেবারে শেষ। এখানে নাগার মতো কোনো প্রসেস নাই, পিনটা যে লাগাবেন এর মতো কোনো প্রসেস নাই। তো কি করতে হবে? চার্জ তো দিতে হবে। তো এর জন্য যেটা করতে হবে, তো এখানে তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই সময় এরকম পিন লাগানো ছিল। তো এখন এটা লাগা যাবে আটা দিয়ে, কিন্তু লাগালে লাস্টিং করবে না। তো এই কারণে আমি নতুন যে কৌশলটা সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন বুলেট চার্জিং সকেট। এটাকে অনেক ধরনের অনেকভাবে বলে, কিন্তু আমাদের এই জায়গায় এটা বুলেট বলে। তো এই যে এই বুলেটটা কিভাবে লাগাবেন, তো এটা লাগালে বেশি দিন লাস্টিং করবে। তো এটা কিভাবে লাগাবেন, আগে চার্জিং সকেটের যে জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তো নতুনের ক্ষেত্রে হয়তো লাগবে না। এর আগে এক টেকনিশিয়ান ভাই এটাতে লাগাইছিল চার্জিং সকেট, তো সুপারগুলো আটা ব্যবহার করছিল। আসলে সুপারগুলো আটা দিয়ে এই পিনগুলো আটকে না, তৎক্ষণিকের জন্য আটকে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য আটকে না। তো এটাতেই নতুন সিস্টেমটা করে নেবেন, বহুদিন যাবে আর সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম, পরিষ্কার করে সোল্ডারিং করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডায়োড একটা দেখা যাচ্ছে, এই ডায়োডের যে মাথায় যে সংযোগটা, এটাই প্লাস প্লাস সংযোগটা দিবেন। আর বডিতে একটা হলো সংযোগ দিবেন, বডিতে মাইনাসটা দিবেন। আর ডায়োডে যেটা ঢুকছে সেটা হবে প্লাস, অর্থাৎ লাল। তো সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন যেন খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিছি। তো এবার আমি আপনাদেরকে চেক করে দেখাই যে চার্জ হচ্ছে কিনা। যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, লাল কালারের এলইডি বাল্বটা জ্বলতেছে, বোঝা যাচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে। তো এবারে আমরা এটা সার্কিটটা ভিতরে সেটিং করে নিব, আর চার্জিং পোর্টটা আমরা বাইরে সেটিং করব। তো কিভাবে বাইরে সেটিং করবেন সেটা দেখতে পাবেন। তার আগে আমরা এই সার্কিটটা ভিতরে সেটিং করে নেব। তো ঠিক যেরকমভাবে বসানো ছিল সেভাবে বসাবেন। স্ক্রুগুলো সুন্দরভাবে লাগাই নিতে হবে যেন খুলে না যায়। সুন্দরভাবে 3টা স্ক্রু লাগাই নেবেন।
তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রু লাগানো শেষ। এবারে যে চার্জিং পিনটা আছে আমি লম্বা তার লাগাই নিয়ে আছে লাগানো। তো এই তারটা ঠিক সেমভাবে উপরের দিকে বসাবেন, নিচের দিকে বসাবেন না, বসালে সমস্যা হবে। চার্জ দেওয়ার সময় হয়তো আবার উপর করে থেকে চার্জ দিতে হবে। এভাবে বসাবেন, বসানোর পর সুন্দরভাবে সুপারগুলো আটা ব্যবহার করবেন এই পিনটাতে। এখানে আপনারা টেপও ব্যবহার করতে পারেন, সুপারগুলো আটার উপর আবার টেপ ব্যবহার করতে পারেন, বা আটা না দিয়েও টেপ ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। যেটা শখ সেটাই ব্যবহার করতে পারবেন, টেপ বা সুপারগুলো আটা যেটা শখ সেটাই ব্যবহার করতে পারবেন। তো সুন্দরভাবে আটাটা লাগাই নেবেন, একটু সময় দিতে হবে যেন আটাটা শুকায় নেয়, তারপর হয়তো পিন লাগাবেন চার্জে দেওয়ার জন্য। তো আটাটা না শুকার আগে দিবেন না, সুন্দরভাবে আটাটা দিয়ে শুকায় নিতে হবে। তো অবশ্যই ভিউয়ার্স আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো তারটা তো একটু করে দিবেন আটা, যদি টেপ না ব্যবহার করেন একটু তারটা তো আটা দিবেন, দিলে তারটা নড়ানড়ি করবে না। তো দেখতে পাচ্ছেন আমার লাগানো শেষ। এবার আবারও আমি আপনাদেরকে চেক করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন না যে এখানে রেড কালারের একটি বাল্ব জ্বলতেছে। তো এভাবে আপনারা এই ছোট ব্লুটুথ স্পিকারগুলোতে চার্জিং পোর্ট সমস্যা সমাধান করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।